আমরা সবাই বিশ্বাস করি এবং ভাবি যে আমাদের শত্রু ওই বাইরে ঘোরাফেরা করছে। আমাদের ভেতরে কোনো খারাপ গুণ থাকতেই পারে না। অথচ আমাদের মধ্যেই দৈবী ও আসুরি দুই রকম সম্পদই রয়েছে। কিছু প্রশ্নের উত্তর আমরা আজকে পাবো। যেমন, দৈবী সম্পদ সম্পন্ন মানুষ কি করে নিজের কল্যাণের দিকে নজর রাখে, সুখের দিকে নয়। আমি সুখে বেঁচে থাকব, এই আকাঙ্ক্ষা আসুরি সম্পদের প্রধান লক্ষণ কেন? আসুরি সম্পদ কেন সর্বতোভাবে দূর হয় না? মানবদেহ কেন প্রাপ্তি হয়েছে? অহংভাব কেন হয়? কখন দৈবী সম্পদ প্রকটিত হয় আর কখন আসুরি ভাব উদ্ভূত হয়? কি হলে কেউ যদি সকল প্রাণীকে বধ করে তাহলেও তার পাপ হয় না? কেন সাধকের পরমাত্ম প্রাপ্তিতে কখনো নিরাশ হওয়া উচিত নয়? আমরা সকলেই চাই আমরা যেন সব সময় থাকি, সব কিছু জানতে পারি আর সব সময় সুখী থাকি। এই ইচ্ছাতে কিন্তু কোনো ভুল নেই। তাহলে কেন আমরা এগুলো করতে পারছি না? কি ভুল করছি? কি ভুল করছি এটা জানার জন্যে চলুন আজকের পাঠ শুরু করি। আমরা ষোড়শ অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান কি বললেন দেখি। অবশ্যই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন, কারণ আমি লাস্টে পয়েন্টসগুলো সামারাইজ করে দিই। दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरीमता मा शुचः सम्पदं दैवीम् अभिजातोऽसि पाण्डव। দৈবী সম্পদ মুক্তির হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের হেতু। হে পাণ্ডব, তুমি দৈব সম্পদই লাভ করেছ, অতএব তোমার শোক করার কোনো কারণ নেই। ব্যাখ্যা: দৈবী সম্পদ বিমোক্ষায়, আমাকে ঈশ্বরের পথে চলতে হবে। সাধকের মধ্যে এই ভাব যত স্পষ্ট রূপে আসে ততই তিনি সেই পথে অগ্রসর হতে থাকেন। সাধকের উদ্দেশ্য যত দৃঢ় হয় ততই পরমাত্মার সঙ্গে তার অনাদিকালের যে সম্পর্ক তা প্রকটিত হতে থাকে এবং জগৎ সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর হতে থাকে। এই সম্পর্ক তো সর্বদাই দূরীভূত হচ্ছে। প্রকৃতির সঙ্গে বাস্তবে তো কোনো সম্পর্কই নেই। জীব কেবল সম্পর্ক মেনে নিয়েছে। এই মেনে নেওয়া সম্পর্ক শুধু সদ্ভাবনায়, অর্থাৎ শরীর ই আমি এবং আমার ই শরীর, এই ভাবনাতেই টিকে রয়েছে। এই ভাবনা দূর হলেই সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর হয় এবং দৈবী সম্পদের সমস্ত গুণ প্রকটিত হয়, যা মুক্তির হেতু। নিবন্ধায়া সুরীমাতা, যা জন্ম মৃত্যু প্রদান করে, সেগুলি সবই আসুরি সম্পদ। মানুষের অহংভাব যতক্ষণ পর্যন্ত না দূর হয় ততক্ষণ পর্যন্ত তার বিবিধ সদ্গুণ অর্থহীন না হলেও তার দ্বারা তার মুক্তি লাভ হয় না। অর্থাৎ যতক্ষণ তার অহংয়ে আমার শরীর যেন বজায় থাকে, আমার সুখ শান্তি লাভ ঘটে, এরূপ চিন্তা থাকে, ততক্ষণ দৈবী সম্পদ তার পক্ষে মুক্তিদায়ক হয়ে ওঠে না। এই সম্পদ তাকে শুভ ফল প্রদান করতে পারে, উচ্চ লোকে যাবার অধিকারী করতে পারে, কিন্তু মুক্তি প্রদান করতে পারে না। বীজকে যেমন ভূমিতে বপন করলে মাটি, জল, হাওয়া ইত্যাদি বীজকে পরিপুষ্ট করে, বীজ থেকে সেই গাছই জন্ম নেয় এবং সেই জাতের ফলই হয়ে থাকে, তেমনি অহংভাবে অর্থাৎ আমি ভাবে জগতের সংস্কার রূপ বীজ রেখে যে শুভকর্ম করা যায় তা ওই বীজকেই পরিপুষ্ট করে এবং ওই বীজ অনুসারেই ফল দেয়। তাৎপর্য হলো এই যে সকাম মানুষের অহংভাবের মধ্যে সংসারের যে সংস্কার পড়ে সেই সংস্কার অনুসারেই তার সকাম সাধনায় অনিমা, গরিমা ইত্যাদি সিদ্ধি লাভ হয়। তার আরও কিছু বিশেষ ভাব প্রকটিত হলে সে ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে উচ্চ ভোগ লাভ করতে পারে, কিন্তু মুক্তি লাভ হতে পারে না। এখন প্রশ্ন হলো, মানুষ মুক্তির জন্য কি করবে? তার উত্তরে বলা হয়েছে যে বীজকে যেমন ভাজা করলে বা সিদ্ধ করলে তা থেকে অঙ্কুর উদ্গম হয় না, সেই বীজকে বপন করলে মাটি তাকে নিজের সঙ্গে মিলিয়ে নেয়। তখন আর জানাই যায় না যে বীজটি ছিল কিনা।
তেমনি মানুষ যখন পরমাত্ম প্রাপ্তির জন্য দৃঢ় নিশ্চয় হয়, তখন জগতের সমস্ত বীজ বা সংস্কার অহংভাব থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। শরীর ও প্রাণে এক প্রকার আসক্তি হয়ে থাকে, যেমন আমি সুখে বেঁচে থাকি, আমি মান সম্মান পেতে থাকি, আমি ভোগ করতে থাকি ইত্যাদি। এইভাবে যে নিজ ব্যক্তিত্বের প্রাধান্য রেখে চলে, তার মধ্যে গুণসমূহ এলেও আসক্তির জন্য তার মুক্তি হয় না। কারণ উচ্চ নীচ কুলে জন্ম নেওয়াই প্রকৃতির সঙ্গই হেতু হয়। তাৎপর্য হলো এই যে সেই ব্যক্তি শুভ কর্ম করে ব্রহ্মলোক পর্যন্ত গেলেও তার বন্ধন মুক্তি হয় না। মর্মার্থ, ভগবান এই অধ্যায়ে আসুরি সম্পদযুক্ত ব্যক্তিদের তিনটি ফলের কথা জানিয়েছেন, যার মধ্যে এই শ্লোকে নিবন্ধায়া সুরিমতা পদটির দ্বারা বন্ধনরূপ সাধারণ ফল বলেছেন। যাদের উদ্দেশ্য শুধু ভোগ করা ও সম্পদ সংগ্রহ করার দিকে থাকে, তাদের বহু শাখা সমন্বিত অনন্ত কামনা হয়ে থাকে, অর্থাৎ তাদের কামনার কোনো শেষ থাকে না। যে ব্যক্তি কামনায় মগ্ন হন এবং কর্মফলের প্রশংসাকারী বেদবাক্যে আকর্ষিত হন, তিনি বৈদিক যাগযজ্ঞাদি বিধিমতো করলেও কামনা থাকায় জন্ম মৃত্যুরূপ বন্ধন দশায় আবদ্ধ হন। আসুরি সম্পদের দ্বিতীয় ফল হল পতন্তি নরকে শুচৌ। যে ব্যক্তি কামনার বশবর্তী হয়ে পাপ অন্যায় দুরাচার করে থাকে, তার ফলস্বরূপ সে স্থান বিশেষ নরক প্রাপ্ত হয়। আসুরি সম্পদের তৃতীয় ফল আসুরি শৈব যোনিষু ততো ইয়ান্ত্যধমাম গতিম। যার মধ্যে দুর্গুণ দুর্ভাব থাকে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে সে মাঝে মধ্যে দুরাচার করে, সেই অনুসারে প্রথমে আসুরি যোনি প্রাপ্তি এবং পরে দুরাচার অনুসারে অধম গতি প্রাপ্তির কথা বলা হয়েছে, অর্থাৎ নরকাদি ইত্যাদি। মা শুচহ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। যারা শুধু অবিনাশী পরমাত্মাকে পাবার আকাঙ্ক্ষা করে, তারা দৈবী সম্পদ প্রাপ্ত হয়। ফলে তারা মুক্তি লাভ করে এবং বিনাশশীল জাগতিক ভোগ ও সম্পদ সংগ্রহ অভিলাষীরা আসুরি সম্পদ প্রাপ্ত হয়, যার ফল হয় বন্ধন। এই সব শুনে অর্জুনের মনে যাতে আশঙ্কার উদ্ভব না হয় যে আমি তো নিজের মধ্যে কোনো দৈবী সম্পদ দেখছি না, তাই ভগবান বলেছেন, ওহে অর্জুন, তুমি দৈবী সম্পদ প্রাপ্ত হয়েছ, সুতরাং শোক বা সন্দেহ করো না। দৈবী সম্পদ প্রাপ্ত হলে সাধকের সহজেই কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের সাধনা স্বাভাবিকভাবেই হয়ে থাকে। কর্তব্য পালন দ্বারা কর্মযোগীর এবং জ্ঞানাগ্নির দ্বারা জ্ঞানযোগীর সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, কিন্তু ভক্তিযোগীর সমস্ত পাপ স্বয়ং ভগবান বিনাশ করেন এবং সংসার থেকে তাকে উদ্ধার করেন। দৈবী সম্পদ সম্পন্ন ব্যক্তিদের স্বভাব হলো তাদের সম্মুখে অনুকূল বা প্রতিকূল যে কোনো পরিস্থিতি ঘটনা আসুক না কেন, তাদের দৃষ্টি সবসময় নিজেদের কল্যাণের দিকেই থাকে। যুদ্ধের সময় ভগবান যখন অর্জুনের রথ উভয় পক্ষের সেনার মধ্যস্থলে স্থাপন করেন, তখন ওই সৈন্যদলের মধ্যে উপস্থিত নিজ আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের স্বজন প্রীতিরূপ মোহের উন্মেষ হয় এবং তিনি করুণা ও শোকে বিচলিত হয়ে যুদ্ধরূপ কর্তব্য থেকে চ্যুত হতে চান। তার চিন্তা হলো যে যুদ্ধে এই আত্মীয়দের বধ করলে আমার পাপ হবে, এতে আমার কল্যাণে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এদের বধ করলে আমি এই বিনাশশীল রাজ্য ও সুখ লাভ করব ঠিকই, কিন্তু এর ফলে শ্রেয় বা কল্যাণ প্রাপ্তিতে বাধা আসবে। অর্জুনের মনে এইরূপ কৌটুম্বিক মোহ এবং পাপের ভয় দুই একসাথে উপস্থিত হয়। এর মধ্যে কৌটুম্বিক মোহ হলো আসুরি সম্পদ এবং পাপের জন্য নিজ কল্যাণে বাধা সৃষ্টি হওয়ার যে ভয়, তা হলো দৈবী সম্পদ। এতেও একটি বিশেষ কথা লক্ষ্য করতে হবে। অর্জুন বলেছেন যে আমরা যে যুদ্ধ করতে দৃঢ় নিশ্চিত হয়েছি, এও মহাপাপ। তিনি যুদ্ধক্ষেত্রেও বারংবার নিজ কল্যাণের কথা জিজ্ঞাসা করেছেন। यच्छ्रेयस्यान् निश्चितं ब्रूहि तन्मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्।
এইসব অর্জুনের মধ্যে দৈবী সম্পদ থাকারই ফল। অপরপক্ষে যাদের মধ্যে রাজ্য ও অর্থের এত লোভ ছিল যে আত্মীয়বধের ফলে যে পাপ হবে সেদিকে তাদের লক্ষ্যই ছিল না। অর্জুনের মধ্যে এই দৈবী সম্পদ প্রথম থেকেই ছিল। মোহরূপ আসুরি সম্পদ আগন্তুক রূপে তার মধ্যে এসেছিল, যা পরে ভগবত কৃপায় দূর হয়। নষ্ট মোহ স্মৃতির লব্ধা ত্বৎ প্রসাদাত ময়াচ্যুত। তাই ভগবান এখানে বলেছেন, ও হে অর্জুন, তুমি চিন্তা করো না, তুমি দৈবী সম্পদ প্রাপ্ত। মর্মার্থ, ভগবান কৃপা করে মানব শরীর প্রদান করেছেন, তাই জীবনের সাফল্যর জন্য নিজ ভাব ও আচরণাদির ওপর বিশেষ লক্ষ্য রাখা উচিত। কারণ এ দেহের কিছুই ঠিক নেই, কখন প্রাণত্যাগ হয়ে যায়। এই অবস্থায় শীঘ্রই নিজ উদ্ধারের জন্য দৈবী সম্পদের আশ্রয় এবং আসুরি সম্পদ পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন। দৈবী সম্পদে দেব শব্দটি পরমাত্মার বাচক এবং তার সম্পদকে বলা হয় দৈবী সম্পদ। দেবাস্যেয়ং দৈবী, পরমাত্মার অংশ হওয়ায় জীবের মধ্যে দৈবী সম্পদ স্বাভাবিকভাবেই থাকে। যখন জীব নিজ অংশী পরমাত্মা হতে বিমুখ হয়ে জড় প্রকৃতির সম্মুখীন হয়, অর্থাৎ উৎপত্তি বিনাশশীল শরীর আদি পদার্থে আসক্ত হয়, তখন তার মধ্যে আসুরি সম্পদ উৎপন্ন হয়। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, দম্ভ, দেশ ইত্যাদি যত দুর্গুণ দুরাচার আছে সে সবই বিনাশশীল পদার্থের আসক্তি থেকেই উদ্ভূত হয়। যারা প্রাণকে বাঁচিয়ে রাখতে চায়, প্রাণেতেই যাদের ভালোবাসা, আনন্দ, এরূপ প্রাণ পোষণ পরায়ণ ব্যক্তিদের বাচক হলো অসুর শব্দটি। অসুষু প্রাণেষু রমন্তে ইতি অসুরাহা। তাই আমি সুখে বেঁচে থাকব, এই আকাঙ্ক্ষা আসুরি সম্পদের প্রধান লক্ষণ। সৎ বা চেতন ও অসৎ বা জড়ের তাদাত্ম্য থেকে অহংভাব জন্ম নেয়। মানুষ শুভ বা অশুভ যে কোনো কাজই করুক নিজ অহংভাব নিয়ে করে। যখন সে পরমাত্মার অভিমুখী হয় তখন তার অহংভাবে সৎ অংশের প্রাধান্য থাকে। আবার যখন জগৎ অভিমুখী হয় তখন তার অহংয়ে বিনাশশীল অসৎ অংশ প্রাধান্য পায়। সৎ অংশের প্রাধান্য হলে তিনি দৈবী সম্পদের অধিকারী বলে বলা হয়, আর অসৎ অংশের প্রাধান্য হলে তিনি তার অনধিকারী হয়ে থাকেন। অসৎ অংশ দূর করার জন্যই এই মানব দেহ প্রাপ্তি। সুতরাং মানুষ হীন বল নয়, পরাধীন নয়, বরং সে সর্বতোভাবে সবল এবং স্বাধীন। বিনাশশীল অসৎ অংশ সকলেরই দূর হতে থাকে, কিন্তু মানুষ তার সঙ্গে নিজ সম্বন্ধ বা আসক্তি বজায় রাখে। এই হলো তার ভুল। বিনাশশীল পদার্থের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্যই আসুরি সম্পদ সর্বতোভাবে দূর হয় না। অহংবোধ আসে বিনাশশীল অসতের সম্পর্ক থেকেই। অসতের সঙ্গে সম্পর্ক দূর হলেই অহংভাব দূর হয়। প্রকৃতির অংশ ধরে রাখলেই অহংভাব হয়। অহংয়ে জড় ও চেতন দুইই থাকে। তাদাত্ম্য হওয়ায় পুরুষ বা চেতন জড়ের সঙ্গে নিজেকে এক বলে মনে করে। ভোগ করার আকাঙ্ক্ষাগুলি সবই অসৎ অংশে থাকে, কিন্তু সুখ দুঃখ ভোগে পুরুষই হেতু হয়ে থাকে। পুরুষাহ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। আসলে সে হেতু হয় না। পুরুষ প্রকৃতিস্থ হলে তবেই ভোক্তা হয়। পুরুষাহ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে। সুতরাং সুখ দুঃখরূপ যে বিকার উৎপন্ন হয় তা প্রধানত জড় অংশেই হয়, কিন্তু তাদাত্ম্য হওয়ায় তার পরিণাম জ্ঞাতা চেতনেই হয় যে আমি সুখী অথবা আমি দুঃখী। যেমন বিবাহের পর স্ত্রীর বা মহিলার যা প্রয়োজন হয় সেগুলিকে স্বামীর নিজেরই প্রয়োজন বলে বোধ হয়। কোনো ব্যক্তি যখন গহনা ইত্যাদি ক্রয় করে তা স্ত্রীর জন্যই ক্রয় করে, তার নিজের গহনার কোনো প্রয়োজনীয়তা থাকে না। তেমনি জড় অংশের সম্বন্ধের জন্যই চেতনে জড়ের ইচ্ছা ও ভোগ করার আকাঙ্ক্ষা জন্মায়। জড়ের ভোগ জড় অংশেই হয়, কিন্তু জড়ের সঙ্গে তাদাত্ম্য হওয়ায় ভোগের পরিণাম শুধু জড়ের হয় না, অর্থাৎ সুখ দুঃখের ভোক্তা কেবলমাত্র জড় অংশ হতে পারে না। পরিণামের জ্ঞাতা চেতনই ভোক্তা হয়। যত প্রকার ক্রিয়া সংঘটিত হয় তা সবই প্রকৃতিতে হয়ে থাকে, কিন্তু তাদাত্ম্যের জন্য চেতন সেগুলি নিজের বলে জ্ঞান করে যে আমি কর্তা। তাদাত্ম্যতে
চেতনের বা পরমাত্মার ইচ্ছায় চেতনের প্রাধান্য এবং জড় বা জগতের ইচ্ছায় জড়ের প্রাধান্য থাকে। যখন চেতনের প্রাধান্য থাকে তখন দৈবী সম্পদ প্রকটিত হয়, আর যখন জড়ের প্রাধান্য থাকে তখন আসুরি সম্পদ উদ্ভূত হয়। জড়ের সঙ্গে একাত্ম হলেও সৎ চিত ও আনন্দের ইচ্ছা চেতনে জাগরুক থাকে। জগতে এমন কোনো আকাঙ্ক্ষা নেই যা এই তিনটি অর্থাৎ সর্বদা থাকা, সবকিছু জানা এবং সর্বসময় সুখী থাকা ইচ্ছাতে সম্মিলিত না হয়। তবে এতে ভুল এই হয় যে এই ইচ্ছাগুলি জড় জগৎ দ্বারা পূরণের ইচ্ছা রাখা হয়। জড় এবং আসুরি সম্পদ স্বয়ং বা চেতন স্বীকার করেছে। জড়ের এমন ক্ষমতাই নেই যে স্বয়ং এর সঙ্গে স্থিরভাবে অবস্থান করে, কারণ জড়ে সবসময় পরিবর্তন হতে থাকে। চেতন যদি সেটি না ধরে তবে সে সতই মুক্ত থাকে, কারণ চেতনে কখনো বিকার হয় না, এটি সর্বদা একইভাবে বিরাজ করে। কিন্তু অসৎ প্রকৃতি নিত্য নিরন্তর পরিবর্তিত হয়, তা কখনো এক রূপে থাকে না। চেতন প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্বীকার করে নিয়েছে, সেই সম্পর্কের অস্তিত্ব সে আমি এবং আমার রূপে স্বীকার করেছে। সুতরাং জড়ের সম্পর্ক এবং তার থেকে উদ্ভূত আসুরি সম্পদ আগন্তুক। এটি যদি স্বয়ংে হয় তাহলে এর কোনো বিনাশ নেই, কারণ স্বয়ং কখনো নাশ হয় না, এবং তাহলে আসুরি সম্পদ ত্যাগ করার কথাই ওঠে না। অনিত্য হলেও চেতনের সম্পর্কে থাকায় এটি নিত্য বলে প্রতিভাত হয়। অবিনাশীর সম্বন্ধ থেকে বিনাশশীলও অবিনাশীর মতো পরিলক্ষিত হয়। তাই যেসব ব্যক্তির মধ্যে আসুরি সম্পদ থাকে তারা আসুরি সম্পদ পরিত্যাগ করে কল্যাণ আচরণ দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত হতে সক্ষম। পরমাত্মার সম্মুখীন হওয়া মাত্রই আসুরি সম্পদ দূর হতে থাকে। সন্মুখ হই জীব মোহি জবহি জন্ম কোটি অঘনাসহি তবহি। শ্রীরামচরিতমানস। কারণ কোটি জন্মের পাপ প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্বীকার করলেই হয়। প্রকৃতিকে যদি স্বীকার না করা হয় তাহলে আর জন্ম মৃত্যু কি করে হবে? প্রকৃতির সঙ্গে সম্বন্ধই জন্ম মৃত্যুর কারণ। কারণং গুণসঙ্গস্য সদা সদ্যোনি জন্মসু। কিন্তু জীবাত্মা প্রকৃতির ক্রিয়াগুলিকে নিজের বলে মেনে নেয় এবং প্রকৃতির কার্য শরীরে আমি আমার সম্বন্ধ করে, যার ফলে সে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে। প্রকৃতপক্ষে সে কর্তাও নয় এবং লিপ্তও হয় না। শরীরস্থপি কৌন্তেয় না করোতি না লিপ্যতে। এই বাস্তব সত্য অনুভব করাই হলো কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখা। এর তাৎপর্য হলো এই যে কর্ম করেও এটি সর্বদা নির্লিপ্ত ও অকর্তা হয়ে থাকে, এবং নির্লিপ্ত বা অকর্তা রূপে থেকেও এটি কর্ম করে থাকে। অর্থাৎ কর্ম করাকালে এবং কর্ম না করার কালে এটি বা আত্মা সর্বসময় নির্লিপ্ত এবং অকর্তা রূপে থাকে। যে ব্যক্তি এই বাস্তব সত্য অনুভব করেন তিনি সকল মানুষের মধ্যে বুদ্ধিমান। যার মধ্যে কর্তৃত্ব ভাব নেই আর যার বুদ্ধিতে লিপ্ততা নেই, অর্থাৎ কোনো কামনা নেই, সে যদি সকল প্রাণীকে বধ করে তাহলেও তার পাপ হয় না। অর্জুন প্রশ্ন করেছিলেন যে মানুষ কার দ্বারা প্রেরিত হয়ে পাপ কাজ করে থাকে? ভগবান উত্তরে বললেন, কামনা বশতই সকল পাপ কাজ হয়ে থাকে। শরীরের সঙ্গে তাদাত্ম্যের জন্যই ভোগ ও সংগ্রহের কামনা হয়ে থাকে। সুতরাং জড়ের সঙ্গ বা আসক্তি সমস্ত পাপ ও আসুরি সম্পদের কারণ। জড়ের সঙ্গ না হলে দৈবী সম্পদ স্বতঃসিদ্ধ হয়। অর্জুন সাধক মাত্রেরই প্রতিনিধি, তাই অর্জুনকে নিমিত্ত করে ভগবান সাধকদের আশ্বাস দিয়ে বলেছেন যে তুমি চিন্তা করো না, আসুরি সম্পদ যদি অনুভূত হয় তাহলেও ভয় পেও না, কারণ তোমার মধ্যে দৈবী সম্পদ শতই বিরাজমান। মা শুচহ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। তাৎপর্য হলো এই যে সাধকের পারমার্থিক উন্নতির ব্যাপারে কখনো নিরাশ হতে নেই, কারণ পরমাত্মার অংশ হওয়ায় মনুষ্য মাত্রের মধ্যেই পরমাত্মার সম্পদ বা দৈবী সম্পদ থাকেই।
পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য হলেই দৈবী সম্পদ স্বতই প্রকটিত হয়। পরমাত্মার অংশ হওয়ায় সাধকের পরমাত্মা প্রাপ্তিতে কখনো নিরাশ হওয়া উচিত নয়, কারণ পরমাত্মা কৃপা করে এই মনুষ্য দেহ দিয়েছেন তাকে লাভ করার জন্যই। পরমাত্মার সংকল্প হলো আমাদের কল্যাণের। আমরা যদি পৃথক কোনো সংকল্প না করি, তার সংকল্পেই আমাদের সংকল্প মিলিত করে দিই, তাহলে তার কৃপায় স্বতই আমাদের কল্যাণ লাভ হয়। পরিশিষ্ট ভাব। জীবের একদিকে ভগবান, অন্যদিকে জগৎ সংসার। যখন সে ভগবানের দিকে মুখ ফেরায় বা শরণাগত হয়, তখন তার মধ্যে দৈবী সম্পদ আসে, আর যখন সংসারমুখী হয় তখন তার মধ্যে আসুরি সম্পদ আসে। দৈবী সম্পদে আস্তিক ভাব থাকে আর আসুরি সম্পদে নাস্তিক ভাব থাকে। যদিও মুক্তির সকল সাধনই, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ ইত্যাদি দৈবী সম্পদের অন্তর্গত, দৈবী সম্পদ বিমোক্ষায়, তা সত্ত্বেও দৈবী সম্পদে ভক্তিরই প্রাধান্য। তাই ভক্তির প্রকরণে ভগবান বলেছেন, মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্ত্যা অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিমব্যয়ম। হে পার্থ, দৈবী প্রকৃতির আশ্রিত অনন্য চিত্র মহাপুরুষগণ আমাকে সকল প্রাণীর আদি ও অবিনাশী জেনে আমার ভজনা করেন। পরেও ভগবান বলেছেন যে মামা প্রাপ্যৈবা কাউন্তেয়া, মুক্তির সকল সাধনই ভক্তির অন্তর্গত। নিজের প্রাণের প্রতি যার মোহ থাকে, সেই প্রাণ পোষণ পরায়ণ মানুষেরা আসুরি সম্পদ যুক্ত হয়ে থাকে, কিন্তু যারা ভগবানকে নিজের প্রাণের থেকেও প্রিয় বলে মনে করেন, তারা দৈবী সম্পদ সম্পন্ন হন। অন্যের সুখের জন্য কর্ম করা অথবা অন্যের সুখ আকাঙ্ক্ষা করা হলো চৈতন্য, আর নিজ সুখের জন্য কর্ম করা অথবা নিজের সুখ কামনা করা হলো জড়ত্ব। ভজন ধ্যানও নিজের সুখের জন্য, শরীরের আরাম, মান সম্মানের জন্য করাও জড়ত্ব। চৈতন্যের প্রাধান্য থাকলে দৈবী সম্পদ প্রাপ্তি হয়, আর জড়ত্বের প্রাধান্যে আসুরি সম্পদ প্রাপ্তি হয়। মূল দোষ একটি, যার ফলে সমস্ত আসুরি সম্পদ উৎপন্ন হয়, আর মূল গুণও একটি, যাতে সমস্ত দৈবী সম্পদ প্রকটিত হয়। মূল দোষ হলো শরীর এবং জগৎ সংসারকে অস্তিত্ব ও গুরুত্ব দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। মূল গুণ হলো ভগবানের অস্তিত্ব ও মহত্ব স্বীকার করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এই মূল দোষ আর মূল গুণই স্থান ভেদে নানা রূপে প্রতিভাত হয়। যতক্ষণ গুণের সঙ্গে অপগুণ থাকে, ততক্ষণ গুণাদির মহত্ব দেখা যায় এবং তার অহংকার হয়ে থাকে। অপগুণ না থাকলে অহংকারও হয় না। অহংবোধ আসুরি সম্পদের মূল। অহংকারের জন্যই মানুষ অন্যের চেয়ে নিজেকে বিশিষ্ট বলে ভাবে। এটিই হলো আসুরি সম্পদ। অহংকারের জন্য দৈবী সম্পদও আসুরি সম্পদ বৃদ্ধির কারণ হয়ে ওঠে। গুণের সঙ্গে যদি অপগুণ না থাকে, তাহলে গুণের মহত্ব চোখে পড়ে না, আর তার অহংকারও হয় না। গুণাদির মহত্ব না থাকায় সাধকের দৃষ্টি তার নিজের গুণের দিকে যায় না, ফলে তিনি ভীত হয়ে পড়েন। নিজের গুণাদির দিকে দৃষ্টি না থাকাতেই অর্জুন ভীত হয়ে মনে করেছিলেন যে তার মধ্যে দৈবী সম্পদ নেই। এই অবস্থায় তার চিন্তা দূর করার উদ্দেশ্যেই ভগবান বলেছেন, মা শুচহ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডবঃ। আজকের এপিসোডে আমরা তাহলে কি শিখলাম? 1. ভগবানের শরণাগত হলে দৈবী সম্পদ হয়, আর সংসারমুখী হলে আসুরি সম্পদ আসে। 2. দৈবী সম্পদে ভক্তির প্রাধান্য থাকে। 3. নিজের প্রাণের প্রতি মোহ থাকলে আসুরি সম্পদ বাড়ে, আর ভগবানকে নিজের প্রাণের থেকেও বড় মনে করলে দৈবী সম্পদ বাড়ে। 4. অন্যের সুখের জন্যে কাজ করা বা কামনা করা হলো চৈতন্য, আর নিজের জন্যে করা হলো জড়ত্ব। 5. মূল দোষ হলো শরীর ও জগৎ সংসারের অস্তিত্বকে গুরুত্ব দেওয়া ও তার সঙ্গে সম্পর্ক তৈরি করা। মূল গুণ হলো ভগবানের সঙ্গে অস্তিত্ব ও মহত্ব স্বীকার করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। 6. অহংকারের জন্য মানুষ নিজেকে বিশিষ্ট বলে ভাবে। এটা আসুরি সম্পদ। অহংকারের জন্য দৈবী সম্পদও আসুরি সম্পদ বেড়ে যাওয়ার কারণ হয়ে যায়।